So now we move to pedigree analysis, right? So what is pedigree? Pedigree কাকে বলে? The pedigree means the ancestral history. Ancestral history. আজকে ধর আমার ফ্যামিলি যদি কোনো রকম কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার থাকে তো সেটা আমরা এই পেডিগ্রি অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু পয়েন্ট আউট করতে পারি। আর তাই আমরা একে বলছি it is the ancestral history and it is employed in case of human and domesticated animals, right? It is employed in case of human and domesticated animals, and that it takes the help of pedigree chart. আর সেই যে pedigree chart সেখানে আমরা কিছু সিম্বল ইউজ করে থাকি আর সেই সিম্বল গুলোর রেসপেক্টে কিন্তু আমরা পেডিগ্রি অ্যানালাইসিসটা করব। তো সবার আগে সেই পেডিগ্রি অ্যানালাইসিস ইজ কৌস্তভ ইউ আর রাইট, ভেরি গুড। পেডিগ্রি অ্যানালাইসিসের সেই সিম্বল গুলো আগে আমরা দেখে নেব। প্রথমত মনে রাখবি না এই পেডিগ্রি অ্যানালাইসিসের মেল আর ফিমেল তাকে ডিনোট করার জন্য আমরা যে সিম্বলটা এখানে ইউজ করছি নরমাল মেল তাকে আমরা ডিনোট করব এই সিম্বলটা দিয়ে বক্স। ক্লিয়ার? উল্টো দিকে নরমাল ফিমেল তাকে আমরা ডিনোট করছি এই রাউন্ড এই সিম্বলটা দিয়ে। তো একটা নরমাল বক্স বা একটা নরমাল এরকম রাউন্ড শেপ মানে সেটা একটা নরমাল মেল বা ফিমেলকে ডিনোট করছে। প্রতীক্ষার আনসার একটা ঠিক আছে, আরচি ভুল আছে তোর আনসারটা। এবার দেখ যদি মেল বা ফিমেল সেক্স স্পেসিফাইড না থাকে, মেল বা ফিমেল সেক্স স্পেসিফাইড না থাকে, দ্যাট মিন্স সেক্স আনস্পেসিফাইড, সেক্স আনস্পেসিফাইড, সেটা বোঝার জন্য আমরা এই সিম্বলটা ব্যবহার করছি। ক্লিয়ার? ইয়েস প্রতীক্ষা, সেকেন্ড কোয়েশ্চেনটাও ঠিক আছে। এরপর দেখ এই জায়গা থেকে যদি আমরা বলি অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল, অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল কি করে বুঝবো? না যদি ওই বক্সটা পুরো ফিল থাকে, এরকম যদি ফিল কোন বক্স থাকে তার মানে বুঝবো এই যে মেল সে হচ্ছে অ্যাফেক্টেড, রাইট? উল্টো দিকে ফিমেলদের এটাও যদি আবার ফিল থাকে তখন সেটাকেও বুঝবো এই ফিমেলটা সেও অ্যাফেক্টেড। এগেন এই যে সেক্স আনস্পেসিফাইড সেটাও যদি ফিল করা থাকে তখন তাকে আমরা বুঝবো এরা হয়ে যাচ্ছে আমাদের অ্যাফেক্টেড পারসন। ক্লিয়ার? এবার এদের মধ্যে আমরা ম্যারেজ রিলেশন বোঝাবো এবং সেই ম্যারেজ রিলেশনটা বোঝানোর জন্য আমরা দুটো সিম্বল দুটো ভাবে ব্যবহার করছি। তাই এই মেল আর ধর এই ফিমেল, আমি এখানে দুটোই নরমাল ইন্ডিভিজুয়ালকে দেখিয়েছি। তাদেরকে যদি সিঙ্গেল লাইন দিয়ে জোড়া থাকে, তাদেরকে যদি সিঙ্গেল লাইন দিয়ে জোড়া থাকে তখন সেটাকে আমরা বলবো যে নরমাল মেটিং, নরমাল মেটিং বিটুইন টু আননোন ফ্যামিলি। ক্লিয়ার? কিন্তু যদি এই মেল আর এই ফিমেলটা একটা ডাবল লাইন দিয়ে ডিনোট করা থাকে তখন সেটা ডিনোট করে কনস্যাঙ্গুইনিয়াস মেটিং, মিন্স মেটিং বিটুইন রিলেটিভস। নিজেদের রিলেটিভস এর মধ্যে যদি মেটিং হয় তখন তাকে আমরা এই সিম্বলটা দিয়ে ডিনোট করছি আর একে আমরা হচ্ছে কনস্যাঙ্গুইনিয়াস মেটিং, CONSANGUINEOUS, consanguineous
mating. Clear? এবার দেখ এই যে পেরেন্টস তাদের নেক্সট প্রজেনি আসছে এবং ধর আমি দেখতে পাচ্ছি এইরকম, তারপর এরকম 2 লেখা আছে। তার মানে কি এই যে প্যারেন্ট এদের প্রথমে একটা ছেলে হয়েছে, তারপরে একটা মেয়ে, আর সেই মেয়েটা দেখ ফিল করা আছে, তার মানে সে হচ্ছে ডিজিজ। এরপরে আমি দুটো বক্স করে রেখেছি, তার মানে তারপরে তাদের দুটো ছেলে হয়েছে। ক্লিয়ার? তো তার মানে ব্যাক টু ব্যাক যদি ছেলে বা মেয়ে হয় সেখানে কিন্তু আমরা এরকম শুধু নাম্বারটাকে দিয়েও ডিনোট করতে পারবো, রাইট? এরপর যদি তোদের এই সিম্বলের ক্ষেত্রে আমরা এরকম কোনো সাইন পাই, এরকম, অথবা ধর এটা, ক্লিয়ার? দুটো ছেলে বা দুটো মেয়ে and তারা আবার একটা লাইন দিয়ে ডিনোটেড, তো দ্যাট মিন্স ইট ডিনোটস মোনোজাইগোটিক টুইন। একটাই জাইগোট থেকে এরা তৈরি হয়েছে, তাই এদেরকে আমরা বলছি মোনোজাইগোটিক টুইন। হলো? কিন্তু ধর যদি আমাদের আমাদের এই কানেক্ট স্কোয়ারে আমরা এরকম পেলাম একটা ছেলে বা একটা মেয়ে, অথবা দুটোই ছেলে বা দুটোই মেয়ে, but they are not attached, তখন তাদেরকে আমরা বলছি ডাইজাইগোটিক টুইনস। ডাইজাইগোটিক টুইনস। ক্লিয়ার? তো তাহলে এই যে পেডিগ্রি অ্যানালাইসিসে এই সিম্বল গুলো আমরা ইউজ করে আমরা কিন্তু নেক্সট প্রজেনির মধ্যে কিভাবে ট্রেড গুলো যাচ্ছে বা কিভাবে ম্যারেজের ওখানে কি লেখা? consanguineous mating, consanguineous, consanguineous mating, right? তো এই সিম্বল গুলোকে এখন ইউজ করে আমরা পেডিগ্রি করব অ্যানালাইসিস। So this pedigree analysis is the inheritance of particular trait is represented in the family tree over generation. And please remember, in human genetics, this pedigree study provides a strong tool that is utilized to trace the inheritance of specific trait, abnormality, or any kind of disease. Clear? তো তাহলে এই পেডিগ্রি একেবারে আমরা চলে যাব কোয়েশ্চেনে, বিকজ ওই কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এই ডায়াগ্রামটা বোর্ডে ডিলিট করছি। আমি কোয়েশ্চেন গুলো বলবো, তোরা একই সাথে কিন্তু কোয়েশ্চেন্স গুলোকে লিখতে লিখতে যাস। তোরা একটা কোয়েশ্চেন লেখ। Given below is the pedigree chart of family. Given below is the pedigree chart of the family with 5 children. With 5 children. It shows the inheritance of. It shows the inheritance of attached ear lobe. It shows the inheritance of attached ear lobe.
as opposed to the free ones, as opposed to the free ones. Which of the following conditions can be done? Which of the following condition can be drawn? Option 1 is which of the following condition can be drawn? Option 1 এ বলছে parents are heterozygous. Parents are heterozygous. Option 2 তে বলছে parents are homozygous recessive. Parents are homozygous recessive. Option 3 তে বললো parents are homozygous dominant. Parents are homozygous dominant. And option B তে বলছে parents are all are incorrect. All are incorrect. হলো তার সাথে একদম নেক্সট কোয়েশ্চেন একটু লিখে নেন, মানে আমি ড্র করছি। এটা কোয়েশ্চেন নাম্বার 1 ছিল। নাও মুভ টু কোয়েশ্চেন নাম্বার 2। এখানে জেনারেশনে মা ডিজিজ নয়, বাবা ডিজিজ। তার পরবর্তী জেনারেশনে আমি করছি ডি ডিজিজ, তারপরে তাদের একটা ছেলে, তারপরে আরো একটা ছেলে, বা সেই ছেলেটা ডিজিজ। ক্লিয়ার? এটা সেকেন্ড জেনারেশন। এবার থেকেই সেকেন্ড জেনারেশনে এই মেয়েটার যে হাজবেন্ড সে হচ্ছে নরমাল। তাদের নেক্সট প্রজনী আমি ড্র করছি। তাদের নেক্সট প্রজনীতে একটা মেয়ে একটা ছেলে হলো। এবার এই যে মেয়েটা তার সাথে আবার যার ম্যারেজ হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন, এটা সেকেন্ড, এটা এখন থার্ড জেনারেশন আমি করছি। আর তাদের ছেলেপুলের মধ্যে দুটো ছেলে এন্ড দুটো ছেলে ডিজিজ, একটা মেয়ে হলো। এবার দেখ এই যে সেকেন্ড জেনারেশনের যে সেকেন্ড সান সে ছিল নরমাল, তার ওয়াইফও আমরা ড্র করছি নরমাল হলো। বাট এই ইনি যে এই ছেলেটা হচ্ছে ডিজিজ। ক্লিয়ার? এবার যে থার্ড সান ছিল সে ছিল ডিজিজ, তার যে ওয়াইফ সে নরমাল হয়েছে। আর এদের একটা ছেলে আর একটা মেয়ে। ক্লিয়ার? তো এখান থেকে কোয়েশ্চেনটা লেখ identify the common pedigree. Identify the common pedigree. Option 1, it is X-linked dominant. Option 1, it is X-linked dominant. Option 2, autosomal dominant. Option 2, autosomal dominant. Option 3, X-linked recessive. X-linked recessive. Follow. Option 4, autosomal recessive. And the third question,
থার্ড কোয়েশ্চেনটা তার সাথেই ড্র কর। থার্ড কোয়েশ্চেনের ড্রয়িং হয়েছে, ড্র করা কমপ্লিট। আমি তাহলে কোয়েশ্চেনটা বলবো। আমি তোদের গ্রুপেও তাছাড়া পেজটা বোর্ডটা আমি পাঠিয়ে দিলাম। থার্ড কোয়েশ্চেনটা আমি বলছি। Fused ear lobe appears in the progeny due to an autosomal recessive gene. Due to an autosomal recessive gene. Find out the possible genotype. Find out the possible genotype of individual of the family member marked as M and N. Marked as M and N. হলো। তো অপশন 1 এ বলছে M is equal to capital A small a আর N is equal to বলছে capital A অথবা A small a। Option B, M is equal to capital A and N is equal to capital A অথবা A or A and small a দুটোই homozygous dominant অথবা heterozygous। অপশন সি তে বলছে M আর N দুটোই small a আর অপশন ডি তে বলছে M is equal to capital A small a, N is equal to small a। Clear? অপশনটা বিটা বি দাগের অপশন অপশনগুলো আমি আবার রিপিট করছি। ক্যাপিটাল M is equal to capital A small a, N is equal to A capital অথবা A small a। অপশন 2 তে বলেছে M is equal to capital A and N is equal to capital A or A small a, right? The next one, number C, M আর N দুটোই ডিনোট করছে small a আর নাম্বার ডি তে বলছে M is equal to capital A small a আর N is equal to small a। So check the answer. ম্যাম বলবো? কোসা বলবি? একটুখানি দাঁড়িয়ে যাই। আচ্ছা কৌশল, প্রথম কোয়েশ্চেনটার আনসার কি হবে? হেটেরোজাইগাস। হ্যাঁ আরেকবার হেটেরোজাইগাস। ভয়েসটা ব্রেক করলো, কি বললি?
অপশন 1 প্যারেন্টস আর Option 1, হেটারোজাইগাস। yes, yes, very good, very good. Option 1, parents are heterozygous. কি করে কৌস্তব বলছিস, একটু এক্সপ্লেন করো ওদেরকে। একই ইয়েটায় তো দুজনেই এফেক্টেড হচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে। হুম, আর তো প্যারেন্টসরা তো নিজেরা তো মানে কেউ এফেক্টেড না, তার মানে yes, ওদের মধ্যে yes, absence বা very good collective point. জিনিস। Please remember যে প্রথম কোয়েশ্চেনে as per the diagram বাবা আর মা কেউ ডিজিজ নয়, তাই না? কিন্তু তাদের পরবর্তী প্রজনীতে এই 5 জনের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে ডিজিজ। তার মানে তারা যদি ডিজিজ হয় তাহলে তাদের ডিজিজ হবার পসিবিলিটি comes from their parents. এবার তাদের পেরেন্টস যদি একদম ডিজিজ ফ্রি থাকে তাহলে এরাও তো ডিজিজ ফ্রি থাকতো, তাই না? কিন্তু যেই মাত্র এরা হেটেরোজাইগাস যদি হয় তখনই পরবর্তী জেনারেশনে ডিজিজ হবার পসিবিলিটি আসে। তার মানে এখানে এই যে মা, সেও যদি ক্যাপিটাল স্মল এ হয়, বাবাও যদি ক্যাপিটাল স্মল এ হয়, তাহলে দেখ তাদের মধ্যে কিছু কিছু জেনারেশন আসবে এইভাবে, আর কিছু আসবে এ স্মল এ হেটেরোজাইগাস ফর্ম যারা, তাদের মধ্যে ডিজিজের ম্যানিফেস্টেশন হবে না। আর কিছু ফর্ম যেগুলোতে তারা সেম ট্রেটকে পাচ্ছে তখনই তাদের ডিজিজের ম্যানিফেস্টেশন হয়, রাইট? সবাই বুঝতে পেরেছি? তাহলে পেরেন্ট যদি হেটেরোজাইগাস না হয় তাহলে পরবর্তী জেনারেশনে ডিজিজ হবার সম্ভাবনা, মানে পেরেন্ট যদি হেটেরোজাইগাস হয় তবেই পরবর্তী জেনারেশনে ডিজিজ হবে, isn't it? So the next one, এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 2। সুস্মিত, সুস্মিত পারবো বলতে? একটা ওয়াইল্ড গেস কর আগে। নবনীতা, আচ্ছা কৌশব তুই বল দেখি। ম্যাম এটা অটোজোমাল ইট ইজ অটোজোমাল রিসেসিভ। ভেরি গুড। কেন অটোজোমাল রিসেসিভ কৌশব? মানে যেহেতু প্রথম মানে ইয়েটাই মানে যেটা 2 আছে ওটাই দেখুন দুজনেই মানে একটা মেয়ে আর একটা ছেলে দুজনেই এফেক্টেড, তো তার মানে তো এটা অটোজোম ঘটিত হচ্ছে। আর যদি ছেলেটা এফেক্টেড হতে হয় তার মানে মায়ের মধ্যে একটা এফেক্টেড জিন থাকতে হবে। তার মানে এই জায়গা থেকে কি আমরা বলতে পারি যে আমি আচ্ছা একটা মিনিট, আমি শাগনিকের আনসার কি পেলাম? এমনিতেও আমাদের আর তোদের 5 থেকে 7 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি আনসার কি সেন্ড করবি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত দেখতে হবে ফার্স্ট জেনারেশনে বাবা ডিজিজ, তো এখানে একটা ছেলে আর একটা মেয়ে ডিজিজ। এবার সেকেন্ড জেনারেশনের রেসপেক্টে এখানে একটা মা ডিজিজ ছিল বা তাদের পরবর্তী জেনারেশনে ডিজিজ নেই, তাই তো? আবার থার্ড জেনারেশনে এখানে বাবা মা কেউই ডিজিজ নয়, এন্ড এখানে তাদের পরবর্তী জেনারেশনে ডিজিজ এসেছে। তার মানে দেখ একদম লাস্ট ট্রেডটাকে ধরে যদি আমি ধরি তাহলে পেরেন্টের ডিজিজ নেই, পরবর্তী জেনারেশনে ডিজিজ আছে। আবার দেখ এই ট্রেডটাতে এখানেও বাবা মা ডিজিজ ছিল না, একজনের ডিজিজ আছে, তাই না? তাহলে এই যে কন্ডিশন গুলো, সেই কন্ডিশন গুলোতে কিন্তু মনে রাখবি যে যখন স্কিপ অফ জেনারেশন, ডিজিজের যখন স্কিপ অফ জেনারেশনটা হয় তখন তাকে 100% আমরা বলি অটোসোমাল রিসেসিভ ট্রেটকে ডিনোট করে। অটোসোমাল রিসেসিভ ট্রেটকে এটা ডিনোট করে। তার কারণ সেখানে বাবা মার না থাকা সত্ত্বেও পরবর্তী প্রজনীতে ডিজিজটার ম্যানিফেস্টেশন হচ্ছে, তাই
এই কন্ডিশনটাকে আমরা মনে রাখবো। আর যদি আমি সেক্স লিঙ্ক বলতাম তাহলে সেক্স লিঙ্কের রেশিওটা কেন অ্যাপ্লিকেবল হলো না? তার কারণ এখানে বাবা যদি ডিজিজ হয় তাহলে মেয়ে তার থেকে একটা এক্স ক্রোমোসোম পাওয়ার কথা, একটা এক্স ক্রোমোসোম পেলে পরে মেয়েটা কেরিয়ার হবার কথা, কিন্তু আবার এখানে একটা ছেলে ডিজিজ দেখাচ্ছে, তাই না? তাহলে এই কন্ডিশনে এটা এই ছেলেটার ক্ষেত্রে তাহলে কি হবে? আবার এখানে মা ডিজিজ, তাহলে মা ডিজিজ হলে পরে দুটো ছেলে মেয়ের মধ্যে একজন কেরিয়ার একজন ডিজিজ হবার সম্ভাবনা ছিল, সেটা এখানে স্যাটিসফাই করলো না। আবার এখানে দেখ বাবা ডিজিজ, তাহলে মেয়ে এখানে কেরিয়ার হবার কথা, সেই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করছে না। তো তার মানে ও কোন সেটআপটা ফলো করছে তার উপর বেস করে কিন্তু তোদেরকে এই নামগুলো দিতে হবে, রাইট? এন্ড দ্য থার্ড কন্ডিশন কি হবে? থার্ড কন্ডিশনে কি হবে? হুম, কৌস্তব? ম্যাম এ হবে মানে প্রথমটা। ইয়েস, ইট ইজ অপশন এ। আবারও সেই সেম থিওরি, এখানে স্কিপ অফ জেনারেশনের রেসপেক্টে আমি বলছি এখানে দেখ বাবা ডিজিজ রয়েছে, এখানে একটা মেয়ে ডিজিজ, রাইট? তার মানে আমার এই যে কন্ডিশনটা হেটেরোজাইগাস এর রেসপেক্টে ডিনোট করা হয়েছে, যে যে ক্ষেত্রে হেটেরোজাইগাস স্টেট সেক্ষেত্রে ডিজিজের ম্যানিফেস্টেশন নেই। ক্লিয়ার? তো দিস ইজ অল অ্যাবাউট দ্য পেডিগ্রি অ্যানালাইসিস। আর এই পেডিগ্রি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যখনই কোনো ডিজিজকে আমরা দেখবো স্কিপ অফ জেনারেশন দ্যাট ডিনোটস অটোসোমাল রিসেসিভ ট্রেট, কিন্তু ইফ ইট ফলোস দ্য ট্রেট ফাদার টু ডটার, বাবার থাকলে পরে মেয়ের হচ্ছে, মায়ের থাকলে পরে ছেলের হচ্ছে, তখন কিন্তু আমরা তাকে বলবো এটা এক্স লিঙ্ক ডিসঅর্ডারকে ডিনোট করে, রাইট? তো আজকের ক্লাসে পেডিগ্রি অ্যানালাইসিসের এতটা অবধি আমরা করব। আমি এটার উপর আরো অনেকগুলো এক্সাম্পল তোদের গ্রুপে শেয়ার করছি, যাদের এই মুহূর্তে ক্লাস নেই তারা সেইগুলো একটু স্টাডি করবে। আর এইটুকুন পার্টে যাদের কোনো অসুবিধা তারা আমাকে কালকে ক্লাসে বলবে। কালকে আমাদের ম্যাম কোশ্চেন দিয়েছেন? না শোন, আমি কোয়েশ্চেন পোস্ট করব। ওকে ম্যাম। ম্যাম আমি একটু লুজ পেজটা নিয়ে আসছি। আচ্ছা, হ্যালো ম্যাম। হ্যাঁ বল শাগনিক, আমি এক্ষুনি আনসার কি চেক আপনি কি করব। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি কি ক্লাস করাবেন না এরপরে? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Hello, ma'am. Hello. Hello, ma'am.
কে কি বলছিস বল? হ্যাঁ ম্যাম বলছি কোয়েশ্চেন নাম্বার 74 এরটা দাঁড়ান দাঁড়ান আমি একটু দেখে বলছি। ম্যাম তাহলে আমরা কি লিভ করে যাব? হ্যাঁ, তোরা লিভ করবি। কোয়েশ্চেন নাম্বার 77 এরটা একটুখানি দেখবেন। 77 এরটা একদম ঠিক আছে। ওখানে আমি ওদেরকে তখন বলছিলাম যে ওখানে আমাদের কোয়েশ্চেনটাতে আছে ওই শুধু ডায়াগ্রামটা, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তার ডায়াগ্রামটা ওখানে রয়েছে। আচ্ছা আমি বলছি থার্ড কলামটাতে কি লেখা রয়েছে ওটা উপরে? নাম্বার অফ জার্ম লেয়ার্স। ম্যাম আচ্ছা বল কে? ম্যাম বল বল। কৌস্তব বলছি যে এই আপনার এই টাইমটা কি মানে 3টেই থাকবে না 4:30? আমি সেটা আজকে তোর সাথে সন্ধ্যেবেলা দেখবো, তুই আমাকে ফোন করবি, ঠিক আছে? আমি একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে কৌস্তব, তুই এখন লিভ করতে পারিস। আমি তোর সাথে তারপর সন্ধ্যেবেলাতে একটু কথা বলবো। হুম? আচ্ছা, আর বাদ বাকিদের গ্রুপের আমি সবাইকে বলছি তাড়াতাড়ি আনসার কি আমাকে সেন্ড কর। পরীক্ষা শেষ হয়ে গেছে? ইয়েস, টাইম ইজ ওভার। 3টে থেকে প্লিজ আর একটু টাইম দিন, আজকে তো একটু লেট হলো 3টে। অলরেডি 5 মিনিট চলে গেছে টাইম, দেখ এখনো কতক্ষণ বলছি আর 10 মিনিট একটু দেবেন, আমার আসলে জয়েন করতেও দেরি হয়েছে, আবার এই কোড দিয়ে জয়েন করতে করতে অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে। হ্যালো ম্যাম। এখন 3:34, একটা মিনিট জাস্ট। 3:34 বাজে, আমি এই 3টে বলছি, 4:34 বাজে 4:40 অব্দি আমি আরএম গ্রুপকে টাইম দিলাম। আচ্ছা, কে কে কি বলছিলিস বল। ম্যাম একটু মিটিং এর পাসপোর্টটা একটু আলাদা করে পাঠাতে পারবে? কেন? ম্যাম কারণ আমি কম্পিউটার দিয়ে জয়েন করব, কিন্তু ম্যাম তুমি যেভাবে পাঠিয়েছো আমি বুঝতে পারছি না ম্যাম কোনটা মিটিং আইডি আর কোনটা তোমার পাসকোড। আচ্ছা, আমাকে আবার এক্ষুনি নতুন একটা আইডি পাঠাতে হচ্ছে, সেই আইডিটাতে জয়েন করবি সবাই। ক্লিয়ার? তার কারণ এটা আর জাস্ট আর 1 মিনিট বাকি আছে, তো আমি সেই কারণে ওই আইডিটাতে সবাইকে জয়েন করতে বলছি।